যখন থেকে ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব পেয়েছে, একের পর এক গুন্ডামি কথা, একের পর এক মস্তানি কথা, একের পর এক উস্কানিমূলক কথা বলে এই শান্ত ভাঙড়কে তিনি বারে বারে অশান্ত করার চেষ্টা করেছে। তুমি কত বড় কুখ্যাত মানুষ আমরা ভুলে যাইনি। সেই 2021 নির্বাচনের কথা, 2021 নির্বাচনের পর আমরা দেখেছি এই ক্যানিং পূর্বে একের পর এক ঘর তুমি বুলডোজার দিয়ে ভেঙেছো, একের পর এক ঘর তোমার গুন্ডা বাহিনী দিয়ে তুমি লুটপাট। চালানোর অনেক নেতা আছে, দেখেন শাসকের চালানোর নেতা, আটানোর নেতা। তো ওই নেতাগুলো আজকাল কি করছে, বড় দাদা দিদির কথা শুনে আমাদের আইএসএফ এর কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছে। দিক, আমি কিচ্ছু বলবো না, পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, দিক, কোনো কিচ্ছু অসুবিধা নেই, কোর্টে গিয়ে জামিন করাবো। কোর্ট কোথায়? কোর্টে জামিন না হয় কলকাতা হাইকোর্ট আছে। কলকাতা হাইকোর্টেও যদি আমার বুথের একটা সামান্য কর্মীর কেউ জামিন করাতে না পারি, প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমার ওই বুথের সামান্য কর্মীকে আমি জামিন করিয়ে নেবো। আমরা আইএসএফ প্রস্তুত আছি। তবে একটা কথা, আইএসএফ কিন্তু 1 ইঞ্চি ছাড়াল নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করার পক্ষে। আপনি এই ক্ষমতা আছেন, পাড়ার চারানার নেতা দাদা দিদিদের কথা শুনে আমার ভাইয়ের নামে, আমাদের কর্মীর নামে মিথ্যা কেস দিলেন, আমরা তো জামিন করিয়ে নেব। 2 বছর, 4 বছর, 5 বছর পরে হলেও কেসটা কিন্তু ডিসমিস হয়ে যাবে। আরে মিথ্যা কেস তো, আমার নামে অপরাধ দিয়েছে, আমি নাকি পুলিশকে মেরেছি। হাইকোর্ট যখন জানতে চেয়েছে এভিডেন্স দেখাও, দেখাতে পারেনি। উল্টে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে আমি বলছি পুলিশ আমাদের বন্ধু, তাদেরকে সহযোগিতা করো। আজকেও বলছি পুলিশ আমাদের বন্ধু, পুলিশের সাথে আমাদের কোনো লড়াই। তাই আজকের রাজ্যের মাননীয়কে বলি, এই ভাঙড়ে শওকত মোল্লা মহাশয় কেন, যদি আপনিও নিজের দায়িত্ব নিজে নাও, 2021 যেমন ভাঙড়বাসী তোমাদের মুখে জামা ঘষে দিয়ে এই ভাঙড় থেকে বিদায় দিয়েছে, 23 সালে 30 পঞ্চায়েতে 82টা আমাদের প্রার্থী ওয়েবসাইট থেকে নাম তুলে দেওয়ার পরে, আমরা লড়াই দেওয়ার পরেও কিছুটা হলেও আমরা জয়লাভ করেছি। কোনোদিন দেখেছেন এত বড় বড় কথা হচ্ছে? অমিত শাহজি আসলো, এরপরে মমতা ব্যানার্জি রিয়াকশন দেবে, সিপিএম এর বড় নেতা রিয়াকশন দেবে, কোনোদিন এতে হাতাহাতি মারামারি হতে ভাই কেউ দেখেছেন? শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির কত লড়াই, লড়াইটা কিসের মাধ্যমে? কোনোদিন আমরা দেখিনি শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে, মোহাম্মদ সেলিমের সাথে, সেলিম সাহেবের সাথে ফিরহাদ হাকিম সাহেবের লড়াই হতে, ও অভিষেক ব্যানার্জি মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের লড়াই হতে কোনোদিন আমরা হাতাহাতি দেখলাম না। উপরন্তু আমরা কি দেখলাম? এরা এক জায়গায় বসে অনেক ক্ষেত্রে চা পান করছে। আর যত লড়াই এই বুথের স্তরে কেন? আজকে এখানে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কানে আওয়াজ যাচ্ছে। বুথের স্তরের যারা আছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের উপর নেতৃত্বতে দেখুন, তারা এসি ঘরে বসে চা খাচ্ছে আর আপনাদের বুথের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সজাগ সতর্ক হন। আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে ওকে দেখে নে, একে দেখে নে, আপনারা অন্তত এটা বলবেন, দাদা বা দিদি আপনি শুরু করুন, শেষ আমি করব। দেখবেন আর মারামারি হবে না। অতএব ভূতের মুখে রাম রাম, এরা কখনো মান্যতা দেওয়া যায় না। তুমি কত বড় কুখ্যাত মানুষ, তোমার এই মাননীয়া বিধানসভার মধ্যে তার যোগ্য জবাব দিয়েছিল। তুমি জীবনতলাতে একটা বাস টার্মিনালের দাবি করেছিলে, সঙ্গে সঙ্গে মাননীয়া বলেছিল তুই তো শুধু বোম বাঁধিস আর মারপিট করিস, সেখানে বাস টার্মিনাল নিয়ে কি করবি? তাই এই স্টেজ থেকে রাজ্যের মাননীয়ার কাছে একটা প্রশ্ন করতে চাই, তুমি যদি এই শওকত মোল্লার সম্পর্কে সবই জানতে, তাহলে ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব দাও কোন হিসাবে? বকটুই আমরা ভুলে গেছি। বকটুয়ে যখন ওই ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে যিনি এখন অবশ্যই জেলে আছে, তিনি কি বলেছিলেন? ওটা টিবি বাস্ট হয়ে মারা গিয়েছে। চেষ্টা করেছিল কি চেষ্টা করেছিল? যে এটাকে এড়িয়ে যাওয়ার। কিন্তু যখন ফেসে গেল, যখন জানাজানি হয়ে গেল কে প্রথম মারা গিয়েছিল, ভাদু শেখ তাকে খুন করেছিল। তারপরে কে ছিল? ওই এলাকার বুথের লোকেরা খুন, মানে তাদের উপর আক্রমণ হলো, 9 জন না 11 জনকে মেরে দিল। তারপরে কি দেখলাম? আনারুল শেখ অ্যারেস্ট হলো। তারপরেও কি দেখলাম? পুলিশের হেফাজতে একজন মারাই, সিবিআইয়ের হেফাজতে একজন মারা গেল। তাহলে ক্ষতিগ্রস্ত ভাই কারা হলো? কারা হলো? বুথের লোকেরা হলো। আর যে দাদা বলেছিল টিবি বাস্ট হয়ে মারা গেছে, সেই দাদার এই কেসে কোনো নাম আসলো না। তাই বলছি সজাগ সতর্ক থাকুন, ফেসে গেলে আপনারা ফাঁসবেন। বুথে যারা মারামারি হানাহানি করছেন, আপার ওপর নেতৃত্বরা আপনাকে কেউ তখন সহযোগিতা করবে না। আরে পার্থবাবু এতদিন জেল কাটছে,
তার নিয়ে কোনো শব্দ খরচ করছে? জ্যোতিপ্রিয় বাবু জেলে আছেন, এতটুকু বললেন ওনার সুগার আছে, কিন্তু বড় কিছু আর করার চেষ্টা করছে না, যে ফেঁসে যাবে। এত বড় নেতাদের পাশে যদি দল না দাঁড়ায়, তাহলে আপনার পাড়ার চুনোপুঁটিদের পাশে কিভাবে দল দাঁড়াবে? 2021 সালটার সময় ছিল, রোজার সময় তোমার গুন্ডা বাহিনীদের লুটপাটের এত স্পিড ছিল যে ছোট একটা পাত্র রেখে যায়নি, যে এক পাত্র পানি নিয়ে রোজাদার গ্রেপ্তার করবে। তারপরে আমরা দেখেছি শুধু আইএসএফ করার কারণে এখনো অনেক মানুষ, হাজার হাজার মানুষ তারা ঘর ছাড়া আছে। যে পুলিশকে কাজে লাগিয়ে, হ্যাঁ, যেই পুলিশ তৃণমূলের হয়ে চাটুকারিতা করছে তারও সময় এসছে, আমরা আইনের মাধ্যমে বুঝে নেব। এখন কটাকে হাইকোর্টে ডেকেছি, আরও কটা যে হাজির দেবে সময় আসলে। 3 লাখ 4 লাখ 5 লাখ মানুষ বসবাস করছেন, একটা থানাতে কত পুলিশ থাকে? 20 থেকে 25টা। রাত্রে তো আমরা নির্বিঘ্নে ওই 25টা পুলিশের ভরসাতে ঘুমিয়ে যাই। তাহলে আমাদের কত ক্লোজ ফ্রেন্ড তারা আমাদের। রাত্রে আমরা কি নিশ্চিন্তে ঘুমাই এই 25টা পুলিশের জন্য? তো যেটা বলছিলাম, ওই 4 আনা 8 আনার নেতা আমাদের ছেলেদের নামে কেস দিলে 2 বার 4 বছর পরও 5 বছর পরে হলো তাকে আমরা নির্দোষ প্রমাণ করব, তখন কি ছেড়ে দেবো? যাকে আমার যে ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছিল সেই ভাইকে দিয়ে ওর নামে মানহানি মামলা করব। সেই 4 আনা 8 আনার নেতা তারাও প্রস্তুত থাকুন, আগামী দিনে কোর্টে মানহানি মামলা আপনার নামে হবে। হয় অর্থ রেডি করুন, নাহলে জেল খাটার জন্য প্রস্তুত থাকুন। কোনো দাদা দিদি তখন আপনাদের পাশে থাকবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা বুথ স্তরে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। যার যাকে ভালো লাগে দল করুন। সংবিধানের 326 নম্বর ধারাতে আমার নাগরিক, দেশের নাগরিক 18 বছরের ঊর্ধ্বে তাদের ভোটাধিকারের স্বাধীনতা দিয়েছে, সেটাকে কেন ভুলান্বিত করছেন? আপনি যখন সেটাকে আটকানোর চেষ্টা করছেন, আপনি সংবিধানকে ভায়োলেট করছেন। যে ওটাকে আটকাবে সংবিধানের ভাষায়, কিন্তু সে দেশদ্রোহী হচ্ছে। তো আপনাকে দিয়ে যারা অনৈতিক কাজ করার চেষ্টা করছে, সকলকে আপনারা সেই অনৈতিক কাজ থেকে আপনারা বিরত থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 125 জন যে রক্তযোদ্ধা। আর একটা কথা না বললে নয়, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সৌজন্যতার রাজনীতি করবেন, মারামারি হানাহানি বর্জিত সমাজ গড়ে তুলবেন। আমার যারা আইএসএফ এর আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন, আজকের পর থেকে আপনাদের বলে যাচ্ছি, আপনারা গোলাপ ফুল দিতে থাকুন তৃণমূলী বন্ধুদেরকে। বিভিন্ন রাজনৈতিক বন্ধু যারা আছে গোলাপ ফুল দিতে থাকুন। ওরা যদি এসি রুমে বসে চা খায়, আপনারা নন এসিতে চা খাওয়ার ব্যবস্থা করুন তাদেরকে। এই সৌজন্যতার পরিবেশ করুন। আপনারা গোলাপ দিতে থাকবেন। ওরা যত ইট ছুড়ুক না কেন, আমি বিশ্বাস করি এমন একটা সকাল আসবে, ওরা ওদের ভুলটা বুঝে ইটটাকে ফেলে দিয়ে আপনার সামনে গোলাপ নিয়ে আসে দাঁড়াবে। ওই সমাজ ব্যবস্থা আমরা চাই। এটা বললি আমার দোষ হয়ে যাচ্ছে, এটা বলেছি বলে আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি। ওদের করে কামে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, লুটার রাস্তা বন্ধ হচ্ছে। ওরা মারামারি করিয়ে আমাদের কাছ থেকে ভোট চাই, আমরা সেটা বন্ধ করতে বলি পীরের বেটা কেন রাজনীতি করবে? যাব কোথায় ভাই? শেষ কথা বলছি,